হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ক্রিস্টালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করব। 2012 সালে ঘটে যাওয়া। এটা আমি ঠিক ব্যাখ্যা দিতে পারবো না। ঘটনাটা অদ্ভুত, অলৌকিক বা ভৌতিক, যেটা আপনারা মনে করতে পারেন। কিন্তু আমার সঙ্গে এই ঘটনাটা 2012 সালে আমার এবং আমার হাজব্যান্ডের সঙ্গে ঘটেছিল। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সেই ঘটনাটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2012 সালে, এটা হচ্ছে আপনার জুন থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক আছে? ঘটনাটা ঘটেছিল মানে বাংলা শ্রাবণ মাস। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে আমারই হাজব্যান্ডের একজন অফিস কলিগ দাদা, যিনি থাকেন হচ্ছে আরামবাগে। তো উনি বেশ কিছুদিন ধরেই বলছিলেন যে ওনার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমাদের যাওয়া হয়ে উঠছিল না, মানে বিভিন্ন রকম কাজে ব্যস্ততার কারণে আমরা যেতে পারছিলাম না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই হয়েছিল। তো হঠাৎ করে একটা দিন উনি সকালবেলা, সেদিন রোববার ছিল, আমার খুব ভালো মনে আছে, রোববার ছিল, উনি সকালবেলা আমার হাজব্যান্ডকে ফোন করেন। তো ফোন করার পরে ওনার সঙ্গে কথা হয় আমার হাজব্যান্ডের। এবারে ওকে বলে যে আজকে তাহলে তোমরা চলে এসো। তা হ্যাঁ না করতে করতে হঠাৎ করে আমার হাজব্যান্ড রাজি হয়। তো আমরা জানি যে ঠিক আছে, আমরা আজকে যাব। তো অ্যাকচুয়ালি ওনার বাড়িটা হচ্ছে আরামবাগে। তো আরামবাগ, আমি থাকি শ্রীরামপুরে, কিন্তু আরামবাগ এখান থেকে অনেকটাই দূরের রাস্তা। তো আমি সাধারণভাবে জানি যে আমরা ট্রেনে করে যাব ওখান থেকে। আমরা যেভাবে যাব আর কি, অ্যাকচুয়ালি আমি ওই দিকের রাস্তাঘাট খুব একটা ভালো চিনি না, বলতেও পারবো না। তো নর্মালি আমি জানতাম যে আমরা ট্রেনে করে যাব। কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড ডিসাইড করে যে ও বললো যে না, আমরা না বাইকে যাব। তা আমি বললাম যে বাইকে কী করে যাবে? তখন বললো যে দেখো, এখান থেকে তারকেশ্বর অবধি যাব, তারপরে ওখান থেকে ওই যে দাদার বাড়িতে যাব সেই দাদার কোনো পরিচিত কেউ একজন আসবেন, এসে ওখান থেকে ওনারা নিয়ে যাবেন, আমাদেরকে নিয়ে ওনার বাড়ি অবধি পৌঁছে দেবেন। এবং ফেরার সময় সেই ব্যাপারটাই হবে যে একজন দাদা বা দাদার কোনো একজন পরিচিত আসবেন, এসে আমাদের তারকেশ্বর কি এমন একটা জায়গা অবধি ওনারা পৌঁছে দেবেন যাতে আমাদের বাড়ি ফিরতেও সুবিধে হয়। খুব ভালো কথা। তো আমরা মোটামুটি 12টা না, আমরা মোটামুটি 2-2:30 নাগাদ এখান থেকে আমরা যাওয়া স্টার্ট করি। এবার ব্যাপারটা যেটা হয়েছে, প্রথম কথা বর্ষাকাল, দ্বিতীয় কথা বাইকে যাওয়া। আমি প্রথমটাতে একটু বিরক্তই হয়েছিলাম যে হঠাৎ করে এরকম একটা ঠিক হলো, তারপরে এতটা বেলায় বেরোনো। এবারে আমরা যাচ্ছি বাইকে করে, ফিরবো বাইকে করে, রাস্তাটা যথেষ্ট লং। তো আমি একটু টেনশনেও ছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড খুব নাছোড়বান্দা হয়ে গেল যে না, বাইকেই যাব। খুব ভালো কথা, বাইকে যাব। তা আমরা মোটামুটি 2:30 নাগাদ স্টার্ট করলাম। এবার যথারীতি 2:30টার সময় স্টার্ট তো করেছি ঠিক কথাই, কিন্তু মোটামুটি আমাদের তারকেশ্বর পৌঁছতে প্রায় আপনারা ধরুন মোটামুটি প্রায় 5টা বেজে গেছে। এবং যেহেতু আমি বললাম না যে শ্রাবণ মাস, সেহেতু ওখানে জলযাত্রীরা সব যাচ্ছে, শ্রাবণ মাসে বাবার মাথায় সবাই জল ঢালতে যাবেন। এবং প্রচুর ছোট ছোট চটি হয়েছে, যেখানে মানুষ যারা পুণ্যার্থীরা যারা যান, তারা আর কি ওখানে বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করেন, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তো যাই হোক, ওই জন্য আর অসুবিধা হয়নি। হ্যাঁ, এবং রাস্তাতে ভিড়ও ছিল খুব। তা মোটামুটি আমাদের পৌঁছতে প্রায় 5টা থেকে 5:10-15 হয়ে গেছে। এইবারে তারপরে আমরা ওখান থেকে আমার হাজব্যান্ড ওই দাদাকে ফোন করেন। তো ওনাকে ওনার যিনি পরিচিত আর কি আসবেন, তা ওনাকে বলা হয়। তা উনি একটা জায়গায় তারকেশ্বর থেকে আরও কিছুটা আমরা বাইকে করে যাই। তারপরে ওখান থেকে ওই একজন দাদা আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে যায়। ভালো কথা, আমরা যাই, গিয়ে বেশ গল্প টল্প করি, বেশ অনেকক্ষণ ছিলাম। এইবারে যথারীতি আমরা কথা টথা বলছি। এইবারে মোটামুটি আমি যখন ওনার বাড়িতে আমরা প্রায় পৌঁছেছি ধরুন 6টা নাগাদ, প্রায় 6টা থেকে 6:30। আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই, কিন্তু আমরা প্রায় 6টা থেকে 6:30 নাগাদ আমরা পৌঁছেছি। খুব ভালো কথা। এইবারে ওনাদের সঙ্গে গল্প করলাম, কথাবার্তা বললাম, দাদা বৌদি ওনাদের 2টো ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের সঙ্গেও দেখা করলাম, বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা। এবার যখন মোটামুটি ধরুন 7টা 7:30 বাজে, তখন থেকে আমি একটু উঠি করছি, কারণ আমি তো বুঝতে পারছি যে অনেকটা রাস্তা এবং আমাদের বাড়ি পৌঁছতে হবে।
তো তখন আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ঠিক পৌঁছে যাব। তো আমি বারবারই বলছি যে দেখো বর্ষাকাল, হঠাৎ করে, আর বর্ষাকালে তো বলা যায় না, হঠাৎ করে বৃষ্টি এসে যায়, কখন কি হয়, এইবারে সেজন্য আমি একটু তাড়াহুড়ো করছি। এবার যথারীতি গল্প করতে করতে যেটা হয়েছে, মোটামুটি 8টা, সাড়ে 8টা প্রায় বেজে গেছে। এবারে আমার সত্যি প্রচণ্ড একটু চিন্তা হতে শুরু করেছে, মানে আমি একটু বেশ টেন্সড হয়ে পড়েছি যে কী হবে। এবার যথারীতি দাদা বা বৌদি যিনি ছিলেন, আমরা যাদের বাড়িতে গিয়েছিলাম, সেই দাদা বৌদি আমাদের বারবার সেদিন বলছিল যে তোমরা না আজকে আর যেও না, কালকে সকালে যেও, অনেকটা রাত হয়ে গেছে, তো আজকে তোমাদের বেরোনোর দরকার নেই। এইবারে আমরা ভাবছি যে না, হঠাৎ করেই তো এসছি, হঠাৎ করে থেকে যাব এটাও সম্ভব নয়। তা যথারীতি এরকম দোনো করতে করতে প্রায় 8:40-45 নাগাদ আমরা বেরোই। এবং যখন আমরা বেরিয়ে আসছি সেই সময়ও কিন্তু বৌদি যিনি ছিলেন তিনি ভীষণই ভালো। তিনি বলছেন যে তোমাদের বারবার বারণ করলাম, আজকে না বেরোলেই পারতে, কী দরকার ছিল আজকে যাওয়ার। তা আমি বললাম না বৌদি, আজকে না গেলে হবে না, কালকে কারণ আমাদের দুজনেরই তো অফিস আছে, আমাদের অফিসে যেতেই হবে। তো ঠিক আছে বৌদি, আমরা পরে আবার আসবো, আপনারাও যাবেন, এই সমস্ত বলে টলে আমরা ওনাদেরকে বাই করে চলে আসছি। ভালো কথা। এইবার যথারীতি যেটা হয়, আমরা এবার দাদার যে একজন পরিচিত ভদ্রলোক, মানে ওনাকেও আমি দাদাই বলে সম্বোধন করছি, ওই দাদা আমাদের মানে একটা জায়গা অবধি পৌঁছতে আসেন। মানে আমি অতটা মানে আমি কি বলবো, আমি জায়গাটা না অতটা ভালো মতো চিনি না, ওই জন্য আমি নামগুলো প্রপার বলতে পারছি না। এবার যাওয়ার সময় আমরা যখন ওনার বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখছি যে মাঝখানে হাইওয়ে, দুদিকে বেশ ঝাউ গাছ টাছ রয়েছে, আর মানে বিঘের পর বিঘে কিন্তু জমি। এটা কিন্তু আমি যাওয়ার সময় দেখেছি, এবং আমি রীতিমতো আমার হাজব্যান্ডকে বলছি যে হ্যাঁ গো, এরকম ফাঁকা রাস্তা, বলছে কোনো অসুবিধে নেই। এবার যখন ফেরার সময় ঠিক সেম অ্যাজভাবে বৌদি অত করে বারণ করছিলেন। এবং এখানে একটা কথা বলে রাখি, দাদা বৌদিরা কিন্তু মুসলিম কমিউনিটি থেকে আছেন। এবারে ওনারাও কিন্তু কোনো একটা জায়গা থেকে ওনাদেরও মনে হয়েছে যে আজকে বেরোনোটা ঠিক নয়, এবং দাদা বৌদি বারংবার আমাদের বলছিলেন যে আজকে তোমরা না গেলেই পারতে, কিন্তু কিছু করার নেই, আমাদের ফিরতেই হবে। আমরা কোনো রকম প্রিপারেশন নিয়েও যাইনি যে থাকবো বলে, আমরা জানি যাব, দেখা করব, একটু গল্প করব, তারপরে আমরা চলে আসবো। এবার যথারীতি যে ওই দাদার যিনি পরিচিত, সেই দাদা যখন আমাদের একটা জায়গা অবধি পৌঁছতে এলেন, মোস্ট প্রবাবলি আমার জায়গাটা যতদূর মনে পড়ছে আরামবাগ পেট্রোল পাম্প জায়গাটা ছিল, আরামবাগ পেট্রোল পাম্প অবধি ওই দাদা পৌঁছে দিলেন। তারপরে আমাদের ওখান থেকে মানে আমরা দুজনে আসব। খুব ভালো কথা। এবার যথারীতি ওই দাদা ওখান অবধি ছেড়ে দিলেন, আমরা ওখান থেকে স্টার্ট করলাম বাইক। যাচ্ছি এইবারে যেটা হচ্ছে, আমি বলছি যে মাঝখানটা হাইওয়ে, দুদিকটা কিন্তু পুরো ঝাউ গাছে ভরা। আর তারপরে যেটা হচ্ছে আপনার বিশাল বড় বড় মানে জায়গা জমি প্রচুর রয়েছে, আর বেশ কিছু কোল্ড স্টোরেজ, মানে আমরা যে সমস্ত সবজি যে সমস্ত কোল্ড স্টোরেজে থাকে না, সেরকম প্রচুর সবজির কোল্ড স্টোরেজ আমি দেখতে পাচ্ছি। এইবারে রাত্রিবেলা ওইগুলোতে আলো জ্বলছে, কিন্তু রাস্তা কিন্তু পুরো ফাঁকা এবং একদম অন্ধকার। আমি তো বেশ রীতিমতো ভয় পাচ্ছি। আমি বলছি যে তুমি না একটু তাড়াতাড়ি চালাও, কারণ অনেকটা রাত হয়ে গেছে এবং কোনো গাড়িও নেই, মানে খুব রেয়ার হয়তো একটা দুটো বাইক মানে পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল, কোনো হয়তো একটা 4 হুইলার এলো হুশ করে বেরিয়ে গেল, মানে নর্মালি যা হয় আর কি, কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে, এরমভাবে আগো পিছু হচ্ছে। এইবার যথারীতি আমরা তো মানে আমার তো ভীষণ চিন্তা হচ্ছে, আমি রেগেও গেছি ওর ওপরে যে তোমার কি কোনো কি মানে মাথায় তো মানুষ একটা কিছু রাখে যে এই রকমভাবে এত রাত্রিবেলা আমরা ফিরছি, আর তুমি কথা বলতে তোমাকে বলছি 7:30 থেকে ওঠার কথা। তা আমার হাজব্যান্ড দেখি আমাকে বলছে যে ঠিক আছে, ও কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, ঠিক আমরা পৌঁছে যাব। এবার যথারীতি যেটা হয়েছে, আমরা বেশ কিছুটা রাস্তা ওই রকম আসছি। এইবারে হঠাৎ করে একটা জায়গা ওই রকমই, ব্যাপারটা হচ্ছে যে ওরকম মাঝ রাস্তা, আমরা ওরকম মাঝখান থেকে আমাদের বাইকটা আসছে, দুদিকে ঝাউ গাছ, আর দুদিকেই পুরো খোলা জমি, আর দূরে ওরকম সবজির সমস্ত কোল্ড স্টোরেজগুলো, মানে খুব টিম করে আলোগুলো দেখতে পাচ্ছি, মানে টিম নয়, আমি দূর থেকে দেখছি বলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি আর কি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এইবার যথারীতি
আসছি আসছি আসছি, হঠাৎ দেখলাম মানে আর আমাদের সাথে কিন্তু মানে আমাদের আশেপাশে আগে পরে সেই সময়টায় ওখানে কোনো গাড়ি টাড়ি আর সেরকম নেই, আমরা আমাদেরই বাইকটা ছিল। হঠাৎ দেখছি দূর থেকে একটা মহিলা, মানে বেশ বড় করে ঘোমটা দেওয়া মাথায়, আর গা হাত পাগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আমি প্রথমটা দেখেছি, দেখার পরে এবার যেটা হয়েছে, আমার হাজব্যান্ডও বাইকটা নিয়ে যাচ্ছে আর ওই মহিলাও উল্টো দিক থেকে আমাদের দিকেই আসছে। এবার যথারীতি আমার না দেখে একটু কেমন লেগেছে, আর মহিলার হাইটটা মোটামুটি বললে মানে বলে বোঝাতে পারবো না, প্রায় 7 ফুটের মতো। মানে আমাদের ভারতীয় মহিলারা অত লম্বা হয় না, নর্মালি অত লম্বা কিন্তু আমাদের ভারতীয় মহিলারা হয় না, খুব রেয়ার হয়তো হয়, কিন্তু খুব রেয়ার সেটা দেখা যায়, নর্মালি খুব একটা হয় না। এবারে আমি দেখে আমার তো একটু কেমন লেগেছে, খুব ভালো কথা। এবার যথারীতি আমরা যাচ্ছি, হঠাৎ করে দেখলাম উনি বাইকের সামনেটায় চলে এলো। বাইকের সামনেটায় যেই এসছে, আমার হাজব্যান্ড বাইকটাকে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু আলোটা অফ করেনি বাইকের, আর আমরা কেউ বাইক থেকে নামিনি। এবার দেখলাম ভদ্রমহিলা কিছু বললেন না, উনি আমাদের বাঁ পাশ দিয়ে সাইড কেটে চলে গেলেন। মানে ওই যে বললাম না যে হাইওয়ের পরে যে ঝাউ গাছগুলো, মানে ঝাউ জঙ্গলই বলা চলে প্রায়, আর তারপরে কিন্তু একটা বেশ মানে মাঠ ক্ষেত মতো আর কি, মাঠের মধ্যে নেমে গেলেন। আমি ওইটা দেখেছি। এবার যথারীতি আমি যখন ওটা দেখেছি, দেখার পরে নর্মালি মানুষের যেটা একটা ভয় যে গেল কোথায়, আমিও না পেছন ফিরে দেখছি আর কাউকে দেখতে পাচ্ছি না, মানে আর কেউ নেই। আমার ওখানে হয়ে গেছে, মানে ওখানে আমি কি বলবো, আমার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না। আমি খালি আমার হাজব্যান্ডকে বলছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তারকেশ্বরে ইন করাও গাড়িটাকে, মানে নয়তো কিন্তু মানে আমি বুঝতে পারছি আমার কিছু একটা মনে হয়েছে। এবার ও কিছু একটা বুঝেছে, ও বাইক থেকেও নামেনি, ভালো কথা, কিন্তু একটা কেমন একটা হচ্ছে। আর আমি খালি ঠাকুরের নাম করছি, বাবা তারকনাথের নাম করছি, মহামৃত্যুঞ্জয় জপ করছি, করতে 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 তারপরে বেশ মোটামুটি ধরুন প্রায় তখন বাজে 10টা কি 10টা 5-10 হবে, অত আমার কারেক্ট টাইমটা মনে নেই। ওই রকম সময় আমরা যখন তারকেশ্বরে, যখন মানে তারকেশ্বরের যে একটা এখন হয়েছে না যে একটা বিশাল বড় গেট তারকেশ্বর বলে লেখা থাকে, ওই গেটটার সামনে যখন আমরা এসছি, আমার তখন যেন মনে হচ্ছে আমি ধরে প্রাণ ফিরে পেলাম। এইবারে আমি তখন না আমার হাজব্যান্ডকে বলছি, তুমি না একটু বাইকটা দাঁড় করাও, কারণ আমার না মানে প্রচণ্ড জল পিপাসা পেয়েছে আর আমি পারছি না। এইবারে যথারীতি আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে বলে ও বাইকটা দাঁড় করিয়েছে। তারপরে একটা চায়ের গুমটি ছিল, তাই সেখানে এক বয়স্ক ভদ্রলোক, আমি ওনার কাছে গিয়ে মানে আমি রীতিমতো হাঁপাচ্ছি, মানে অতটা টাইম আমার মানে রীতিমতো আমার প্রচণ্ড ভয়ও লাগছে, টেনশনও হচ্ছে যে কি হবে। এবার যথারীতি আমি তো বাইক থেকে নেমে ওই দোকানটিতে যাই, দোকানটিতে গিয়ে আমি ওই ভদ্রলোককে বলি যে কাকু একটু জল হবে, একটু জল দিন না। তা এবারে ভদ্রলোক বলছে কি নেবে, তুমি এমনি নর্মাল জল খাবে নাকি তুমি এমনি কোনো বোতল নেবে জলের? তা আমি বললাম ঠিক আছে আপনি বোতলই দিন, আমি পে করছি। এবার যথারীতি উনি আমাকে বটলটা দিয়েছে, আর ওনাকে আমি টাকাটা দিয়ে আমি বসে পড়েছি ওখানে, মানে রীতিমতো আমি হাঁপাচ্ছি। এবার যথারীতি উনি তখন আর থাকতে না পেরে উনি আমাকে জিজ্ঞেস করছে, একটা কথা জিজ্ঞেস করবো মা? তা আনছি হ্যাঁ বলুন। বলছে এত হাঁপাচ্ছ কেন, তুমি তো এলে বাইকে। আলম জানেন তো এরকম একটা ঘটনা ঘটেছে। বলছে কী ঘটনা? তা আমছি জানেন তো আমরা এরকম রাস্তা দিয়ে আসছিলাম, আমার যতটা মনে পড়ছে জায়গাটা হচ্ছে লোকনাথ, মানে তারকেশ্বরের পরের স্টেশন অনেকের কাছে শুনেছি, আমার যতটা মনে পড়ছে উনি লোকনাথের কথাই বলেছিলেন। তা আমি তখন বললাম যে জানেন তো এরকম আমরা বাইকে করে আসছিলাম, এবারে হঠাৎ করে দেখছি এরকম একটা মহিলা, এরকম প্রায় 7 ফুটের কাছাকাছি হাইট, খুব লম্বা, এবং দূর থেকে আলো পড়াতে যতটুকু আমরা দেখতে পেয়েছি, দেখে মনে হচ্ছে যে ওনার গাটা যেন কেউ পুড়িয়ে দিয়েছে, মানে এরকম একটা ব্যাপার। তখন না উনি তাকিয়ে একটু হেসে ফেলে বলছে যে তোমাদের আজকে খুব ভালো ভাগ্য বা বাবার কৃপা ছিল বলে তোমরা কিন্তু ওই জায়গাটা থেকে মানে সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছো। তা আমি কেন? তখন উনি বলছেন যে দেখো বিভিন্ন রকম ঘটনা ঘটে, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, এগুলো
তো এরমভাবে বলা যায় না সোশ্যালি। তো বলে দেখো এরকম প্রচুর ঘটনা হয়তো ঘটেছে, কেউ হয়তো মেরে দিয়েছে বা কিছু হয়েছে, হয়তো ফেলে দিয়েছে ওখানে বা পুঁতে দিয়েছে, সামথিং কিছু না কিছু ঘটনা হয়তো ঘটেছে। এবং সেই জিনিসটা এবার দেখো তোমরা হয়তো মানে আসছো বলেই তোমরা এসছো, ওই রাস্তা দিয়ে তোমাদের আসতে হবে তাই তোমরা এসছো, কিন্তু সেটা তো আর তারা জানে না। তো স্বাভাবিকভাবে তোমরা ওই জিনিসটা দেখেছো। যাই হোক, তোমরা চিন্তা করো না, তোমরা এমন একটা জায়গায় এখন এসে পৌঁছে গেছো, আর কোনো অসুবিধে নেই। আর মোটামুটি এখন সারা রাত্রি এখানে জলযাত্রীরা, কারণ যেহেতু শ্রাবণ মাস সবাই বাবার মাথায় জল ঢালতে যান, সেহেতু সবাই রয়েছে এখানে, প্রচুর মানুষজন পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তোমরা আস্তে আস্তে একটু 10-15 মিনিট এখানে বিশ্রাম করো, করে তারপরে আস্তে আস্তে তোমরা বাইকে ওঠো। তা আমরা তাই করলাম। বসে আমার তো শুনে হয়ে গেছে, মানে আমি তো বলছি যে মানে খুব মানে সেদিন লাক ভালো ছিল, আমরা বেঁচে ফিরেছি। তো যথারীতি আমরা আস্তে আস্তে 10-15 মিনিট 20 মিনিট একটু বসলাম, ওনার সাথে একটু কথাও বললাম, বলে জল টল খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাইকে উঠলাম। উঠে যখন ফিরছি তখন আর কোনো প্রবলেম হয়নি, কারণ মোটামুটি যেটা হয় যে তারকেশ্বর থেকে শুরু করে মোটামুটি আমাদের শেওড়াফুলি অবধি মোটামুটি ওখান থেকেই জলযাত্রীরা যাওয়া স্টার্ট করে এবং তারকেশ্বরে গিয়ে সেটা শেষ হয়। তো ওই গোটা রাস্তাটাই আমরা মোটামুটি জলযাত্রীদের পেয়েছি, ছোট ছোট চটি ছিল, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই যে একটা অদ্ভুত ঘটনা ঘটে যাওয়া বা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে এটা বেশ আমার রীতিমতো মানে আমার ভয় লেগেছিল। 2012 সালের ঘটনা এটা। আজও আমি মানে কখনো যখন ওই কথাটা আমি কাউকে শেয়ার করি, তারাও বলে যে বিশাল সাহস, এবং এই এক্সপিরিয়েন্সটা সবার সঙ্গে হয় না, আমার সঙ্গে হয়েছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টসের মাধ্যমে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।